দাঁতে ব্যথা আমাদের দেশের শিশুদের প্রধান সমস্যা। যত্ন না নিলে শিশুদের স্থায়ী দাঁত তো বটেই, দুধের দাঁতও ক্ষতিগ্রস্ত হতে পারে। আর শিশুদের দাঁতের যত্নে বাবা মায়ের ভূমিকা অপরিসীম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে আপনি ছোটবেলা থেকেই কিভাবে আপনার বাচ্চার দাঁতের যত্ন নেবেন সেই বিষয়ে কিছু পরামর্শ দিব। বরাবরের মতোই আমি ডাক্তার আশিক আছি আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। শিশুর দাঁতে ব্যথা বা দাঁতের সমস্যা কেন হচ্ছে, এর অনেকগুলো কারণ বিদ্যমান। অনেকেই ভাবেন শুধু চকলেট বা মিষ্টি খেলেই বাচ্চাদের দাঁতের সমস্যা সৃষ্টি হয়, কিন্তু চকলেট খাওয়াটা যতটা সমস্যার, তার থেকে বেশি সমস্যা ঠিকমতো কুলি না করলে চকলেট খাওয়ার পর। আসলে বাচ্চাদের দাঁতের যে সমস্যাটা সৃষ্টি হয় সেটাকে ডেন্টাল ক্যারিজ বলা হয়ে থাকে। বিভিন্ন ব্যাকটেরিয়ার মাধ্যমে আমাদের দাঁত এবং মাড়ির যে ক্ষয়ক্ষতি হয় সেটাই ডেন্টাল ক্যারিজ। দাঁতের সমস্যা মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দাঁতের ক্ষয় আর একটা হচ্ছে মাড়ির প্রদাহ। দাঁতের ক্ষয় মূলত মিষ্টি জাতীয় খাবার অনেকক্ষণ ধরে দাঁতে লেগে থাকার ফলে সেখানে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে আমাদের দাঁতের উপরের যে এনামেলটা থাকে সেটাকে নষ্ট করে দেয়। আর একই টাইম নষ্ট হতে হতে সেখানে গর্ত মতো সৃষ্টি হয়ে যায়, ক্যাভিটি সৃষ্টি হয়, যেখানে খাবার জমে পরবর্তীতে আবার ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে ইনফেকশন হয় এবং প্রচন্ড ব্যথা হয়। আর ঠিকমতো দাঁত পরিষ্কার না করলে এবং পানি কম খেলে আমাদের এই ইনফেকশনটা কিন্তু মাড়িতেও ছড়িয়ে যেতে পারে। শিশুর দাঁতের যত্নে মা বাবার ভূমিকা কিন্তু অপরিসীম। ছোটবেলা থেকেই যদি আপনার ছোট্ট সুন্দর শিশুর দাঁতের যত্ন নেন, তাহলে তাকে সারাটা জীবন দাঁতের যন্ত্রণায় আর ভুগতে হবে না। শিশুরা দুধ খেলে দুধের কিছুটা কণা দাঁতের সঙ্গে লেগে থাকে, যেটা থেকেই প্রাথমিক দাঁতের সমস্যা শুরু হয়ে থাকে। আমরা চেষ্টা করব প্রত্যেকবার দুধ খাওয়ার পর আপনার বাচ্চার মুখটা ভালো মতো ধুয়ে দিবেন এবং একটু পানি পান করিয়ে দিবেন। এতে কিছুটা হলেও আপনার বাচ্চার দাঁতের সমস্যাটা কিন্তু কমবে। দাঁত ওঠার সময় থেকেই শুরু করে আমাদের সেমি সলিড খাওয়ানোর অভ্যাস করা উচিত এবং বোতলজাত দুধ খাওয়ানোর অভ্যাসটা বন্ধ করা উচিত। দাঁত উঠে গেলে কিছু খাওয়ার পরে অল্প অল্প করে পানি খাওয়ার অভ্যাসটা গড়ে তুলুন, যাতে খাবারের অবশিষ্ট অংশ ধুয়ে যেতে পারে। দাঁত ভালো রাখতে শিশুদের খাদ্য তালিকা থেকে চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট কিন্তু আপনাদেরকে বাদ দিতে হবে, যেটা দাঁতের ক্ষেত্রে সব থেকে ক্ষতিকর। দুধের দাঁত পড়ে গিয়ে আমাদের পার্মানেন্ট দাঁত ওঠা শুরু হয়ে যাবে বাচ্চাদের, তখন কিন্তু আরো বেশি যত্নের প্রয়োজন। তখন থেকেই কমপক্ষে দিনে 2 বার ব্রাশ করা এবং খাবারের পর কুলকুচি করার অভ্যাস আপনার বাচ্চাকে গড়ে তুলতে পারেন, যেটা আপনার বাচ্চার দাঁতের জন্য স্থায়ীভাবে একটা সমাধান হতে পারে। শক্ত জিনিস আমাদের বাচ্চাদের চিবিয়ে খাওয়ার অভ্যাস করাটা খুবই জরুরি, এতে আমাদের দাঁতের পাশাপাশি দাঁতের পেশিগুলো ভালো থাকবে। তাই বাচ্চাদেরকে ফলের রসে অভ্যস্ত করবেন না, আস্ত গোটা একটা ফল দিয়ে দিন যাতে বাচ্চারা চিবিয়ে খেতে পারে। শিশুরা যখন নিজেরা দাঁত মাজা শুরু করবে তখন অবশ্যই বাবা মাকে সেটা তদারকি করতে হবে যে ঠিক মতো আপনার শিশু ব্রাশ করছে কিনা। মাউথ ওয়াশ ব্যবহার করা বন্ধ করুন, ভালো পেস্ট বা মাজুন ব্যবহার করুন আপনার শিশুর দাঁতের সুরক্ষায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, দাঁত আমাদের জীবনের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এবং এই দাঁতটা এমন একটা অঙ্গ যেটা একবার যদি বিনষ্ট হয়ে যায় তাহলে আপনাকে সারাটা জীবন ভুগতে হবে। সুতরাং ছোটবেলা থেকে আমাদেরকে দাঁতের যত্ন নেওয়া উচিত এবং আমাদের ছোট্ট সোনামণি তো অবশ্যই। যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।